হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালোই আছেন। আমি কিন্তু ভালো আছি, মানে শরীরটা আমার সুস্থ আছে। মনটা ভালো না থাকলে কি আর করা যাবে। মনের উপরে অনেক প্রেশার, টেনশন, দুশ্চিন্তা আছে, কি বলবো। তো সেগুলো নিয়েই কাজ করতে হবে, কিছু করার নেই। দুশ্চিন্তা থাকলে আর কি করা যাবে, ঘরের কাজ যেগুলো করতে হবে। সারা রাত খুব বৃষ্টি হয়েছে বন্ধুরা, সকাল সকালও বৃষ্টি হচ্ছে। এখন জোরে বৃষ্টি হচ্ছে না, আস্তে আস্তেই বৃষ্টি হচ্ছে। তো আমি সবার ফার্স্টে ঘুম থেকে উঠে গেছি আর উঠে তালাটা খুললাম। দিদি এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। দিদির মাথার উপরে লাইটটা অফ করে দিয়েছি। অন্যান্য দিন মা আগে ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে মা ওঠেনি। আজকে আমার অনেকগুলো কাজ করার আছে, সেগুলো করতে যাবো। ওই জন্য সকাল সকালই ঘুম থেকে উঠেছি, কারণ 9টার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। 9টার মধ্যে আমাকে সমস্ত কাজ করতে হবে। তো চলুন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। প্রথমে রান্নাঘরে যে বাসনগুলো ছিল চা খাওয়ার, কালকে সন্ধ্যায় যে চাটা খাওয়া হয়েছে, মানে একটু আধটু বাসন যা নোংরা ছিল সেগুলো কলতলাতে দিয়ে দিলাম। আর দিদি ঘুম থেকে উঠলেই দিদির ফার্স্ট কাজ হচ্ছে জল আনা। আমি তো বলি আমাদের জল আনার লোক হচ্ছে দিদি। জল আনার জন্য আমরা একটা লোক রেখে দিয়েছি, সেটা হচ্ছে আমার দিদি। তো যাই হোক, দিদি জল আনতে যাবে, ওই জন্য আমি বোতলগুলো গুছিয়ে রাখলাম। দিদি অন্যান্য দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, আজকে বৃষ্টি হচ্ছে বলে লেট করছিল। কিন্তু আমার তো কাজ আছে, আমি ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার কাজগুলো সেরে নিচ্ছি। কোথাও লাইট জ্বালাইনি, শুধু বারান্দায় লাইটটা জ্বালিয়ে রেখেছি। ভাইয়ের ঘরে জ্বালালে লাইটটা ও আবার বিরক্ত হবে, অনেক রাতে ফেরে তো, ওর অনেক কাজ থাকে। তো যাই হোক, ঘর বারান্দাটা গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে নিই। আর দেখুন বন্ধুরা, আমি কি করছিলাম। মা আসছিলো, ঘুম থেকে উঠে মায়ের মুখের ওপর পাপোশ ঝেড়ে দিচ্ছিলাম। মা তো খুব রেগে যেত। তো যাই হোক, আজকে আমাকে কিছু বলেনি। একদিন বন্ধুরা আমি কী করেছিলাম জানেন তো? শীতকালে ডেলি দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু মোছা দিই। তো একদিন মানে মোছা দেওয়ার পরে আমাদের একটা লেবু গাছ আছে, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই লেবু গাছের গোড়ায় প্রতিদিন জল দিই। তা বাবা ঘুম থেকে উঠে ওই লেবু গাছটার গোড়ায় একটু রোদ এসেছিলো, বসেছিল, আর আমি না দেখেই জলটা বাবার গায়ে দিয়ে দিয়েছি। বাবা কিন্তু আমাকে একটুও বাকেনি। ঘর বারান্দা মোছার নোংরা জলটা পুরো বাবার গায়ে দিয়ে দিয়েছি। প্রতিদিন লেবু গাছের গোড়ায় ঢেলে দিই, আর ওখানে একটু রোদ ছিল, বাবা বসেছিল, কি করব। তো আমি তো খেয়ালও করিনি, একবার নয় দুবার ঢেলে দিলাম। বাবা তো শুধু আমার দিকে দেখছিল, কিন্তু কিছুই বলিনি আমাকে। তো এরকম মজার মজার কাণ্ড হতেই থাকে। আসলে অভ্যাস হয়ে গেছে তো আমার, আমি তো ডেলি দিনই লেবু গাছের গোড়াতে জল দিয়ে দিই। তো সেদিনও দিতে গেছি, আর আমার তো অত মাথায় নেই যে বাবা আছে। আমি তো সকালবেলা এত স্পিডে কাজ করি, অত আমার দেখার সময় থাকে না। তো পড়ে গেলেই হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো যাই হোক, ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে। মোছাটা এখন দেবো না, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, জল আনতে গেলে ভিজে যেতাম। তো ওই জন্য আর গেলাম না। একটু ব্রাশ করে নিই। বাবা ঘুম থেকে উঠে গেছে, বাবাও খড় কাটা শুরু করে দিয়েছে। মা কিন্তু এখনও ঘুমাচ্ছে, বলছে বৃষ্টি হচ্ছে, বাইরে কাজ করতে যাব, ভিজে যাব। আর আমাদের কলতলাটা যেখানে, তার মাথার উপরে তো ছাতা নেই। কলে বাসন মাজতে গেলে কিংবা কিছু কাজ করতে গেলে ভিজে যাবে। আর এদিকে আমার দিদি মহারানী ভিক্টোরিয়া উঠে গেছে, উঠেই বললো অন্ধকারে ভিডিও করছিস, লোকে দেখবে। আমি বললাম আমার বন্ধুরা খুব ভালো ভিডিও দেখবে, বলে চলে গেল। তো যাই হোক, ঘর বারান্দাটা মুছে নিই, মুছেই স্নান করব। বৃষ্টিটা একটু থেমে আছে, ঘর বারান্দাটা একটু মুছে নিই। আমি ঘর বারান্দাটা মুছছি, আর কুকুরগুলো দেখুন কি করছে। ওরা কিন্তু আমাকে খুব ভয় পায় বন্ধুরা, আমার মাকে অত পায় না। তো আমি যদি একবার হেই বলি, ওরা চুপ করে দাঁড়িয়ে থাকবে। আমাদের বাড়ির কুত্তাগুলোও আমাকে খুব ভয় পায়, আমি ওদেরকে খুব মারি। আমার মাথা গরম হয়ে গেলে আমি কিন্তু খুব পেটি। তো যাই হোক, ঘর বারান্দা মুছতে মুছতে আমার না হাতের কাছে একটা লাঠি ছিল, তো সেটা পড়ে যাচ্ছিলো দেখে কুকুরটা কি ভয় পেয়ে গিয়েছিল। দেখুন বন্ধুরা, ভয় পেয়ে গেছে। ও ভাবছে কি ওকে আমি মারতে যাবো, কিন্তু এটা তো না, আমি তো ওকে মারতে যাচ্ছিলাম না, লাঠিটা আমার হাত লেগে পড়ে গেল। তো যাই হোক, ঘর বারান্দা আমার মোছা হয়ে গেছে। আর এদিকে আমার দিদি ঘুম থেকে উঠে কী আবিষ্কার করেছে দেখুন বন্ধুরা। কালকেও দেখে রেখেছিলো, আমি তো জানি না, অন্যান্য বছর অনেক হয়, তো এই বছর একদমই হয়নি। কুঁড়ুক হয়েছে, কুঁড়ুক মানে ছত্রাক, যেগুলো রান্না করে খায়। আর এখন তো একটু একটু বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। দিদি বৃষ্টির মধ্যে কুঁড়ুক তুলছে, আর আমি দিদির ভিডিও করে নিচ্ছি। আর ব্রাশ গালে দিয়ে মহারানী ভিক্টোরিয়া কী করবে আর কে জানে। তো যাই হোক, কুঁড়ুকটা অল্পই কটা হয়েছে। আগে আমাদের যখন মাটির বারান্দা ছিল, মাটির বারান্দাতে অনেক হতো। এখন তো সিমেন্ট বালি দিয়ে মানে বারান্দা করা মাজা, তো ওই জন্য আর হয় না বারান্দার ওপরে কুঁড়ুক। আগে আমাদের বারান্দায় উঠোনে ভর্তি হয়ে যেত, এখন কি জানি হয় না, উঠানেও কুঁড়ুক হয় না, 2-4টে হয়েছে।
তো কয়েকদিনের মধ্যে আশেপাশে তো ভরে যাবে। কুমড়ো রান্নাটা আমার দিদি খুব ভালো করে। তো কুমড়ো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো যাই হোক, আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে এবার আমি ঠাকুর পুজোটা করব। তো ফুলও তুলে নিয়েছিলাম আজকে, যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। অনেক কটাই ফুল পেয়েছিলাম, অনেকগুলো ফুল তুলেছি। আর যেমনটা আমি বলি, আমার তো অল্প ফুলে পূজা করতে ভালো লাগে না, অনেক ফুল তুলতে হয়। তো যাই হোক, ফুল তুলে পূজা করে গেছিলাম, যে কাজটার কথা আমি বলেছিলাম। সব কিছু তো আপনাদের সাথে আর শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো অনেক দুশ্চিন্তা নিয়ে যে কাজটা করতে গেছিলাম, তো দুশ্চিন্তা তো যেমন তেমনই রয়ে গেছে, কাজটা তো আমার সলভ হয়নি। সারাদিন রাস্তায় ঘুরতে ঘুরতে আর একটু ভিডিও করার সময়ও পাইনি। আর ফোনে একদম চার্জ ছিল না, বাড়ি থেকে নিয়ে বেরিয়েছি, একদম চার্জ নেই। সকালে ভিডিও করতে করতে আমার তো মাথাতেই ছিল না যে চার্জ দিয়ে দিতে হবে। তো যাই হোক, রাতে এসে একটু বিছানাটা গুছিয়ে নিলাম, দিদি রান্নাটা করছিল। ভাতটা খেয়ে নেবো, আমার আর ভালো লাগছে না, শরীরটা খুব ক্লান্ত লাগছে। একটু আগেই ফিরেছি, 9:30 10টা বেজে গেছে। এখন তো ভাতটা খেয়ে নিই, আমি সবার ফার্স্টে খাচ্ছিলাম। দিদি প্রেশার কুকারে খানিকটা ভাত করেছে, আর ওবেলার ভাতও আছে প্রেশার কুকারে। দিদি মায়ের জন্য আর ভাইয়ের জন্য ভাত করেছে বলছে, তো ওই জন্য হাঁড়িতে ওবেলা যা ভাত ছিল সেটা আমি, দিদি, বাবা খাবো। দিদি ওবেলা মাছের ঝোল আর একটা সবজি বানিয়েছিল, এবেলা একটা সবজি বানিয়েছে, তো সেটা খাবো। ডাল দিয়ে হেভি করেছে, আমার দিদি রান্নাটা খুব ভালো করে, যেহেতু আমার দিদির একটা চ্যানেল আছে। তো তো যাই হোক, 9:30 10টার সময় দুটো গরম গরম না যাই হোক, গরম ভাত তরকারি পাচ্ছি। গরম না, আবার গরম। তো যাই হোক, গরম ভাত তরকারি পাচ্ছি, খুবই আনন্দ। এটা তো আমাকে নিজে রান্না করতে হয়নি, রান্না করতে হলে আমার তো মাথায় বজ্রাঘাত পড়ে যেত। কি বলবো বন্ধুরা, আমার তো আর শরীর টানছে না। চলুন তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই। আর আমার দিদি এই যে রান্নাটা করেছে, হেভি খেতে হয়েছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, বেশি না বাড়িয়ে। টাটা বন্ধুরা।